সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমি তোমাদের সাথে মজার একটা এমসিকিউ সলভ করব, যেটা আমাদের প্রায় ভুল হয় বা আমরা একটু কনফিউজড হয়ে যাই। দেখো আমার কোশ্চেনটা কি। কোশ্চেনটা হচ্ছে শূন্য যোজনী প্রদর্শন করে কে। তার মানে এই ক্ষেত্রে আমাদের যে কথাটা মাথায় রাখতে হবে, যোজনীর ক্ষেত্রে কিন্তু বেশ কয়েকটা সংজ্ঞা কিন্তু আছে, আমরা 3 ভাবে বা 4 ভাবে ডিফাইন করতে পারি। একটা কি, প্রথম কথাটা হচ্ছে কোনো মৌল যে কয়টা ইলেকট্রন দান বা গ্রহণ করে, কোনো মৌল যে কয়টা ইলেকট্রন দান বা গ্রহণ করে অষ্টক পূরণ করে সেইটাই তার কি যোজনী। আর আরেকটা কথা বলতে পারি কি, আমরা কোনো একটা মৌল অন্য একটা মৌলের সাথে কি যুক্ত হওয়ার যে সক্ষমতা সেটাকে আমরা কি বলি, যোজনী বলি। আর আরেকটা সংজ্ঞা এরকমও আছে যে কোনো একটা মৌল যে কয়টা হাইড্রোজেন পরমাণুকে কি করতে পারে, প্রতিস্থাপিত করতে পারে, সেইটাই কি তার যোজনী। আর আরেকটা কথা যদি আমরা মাথায় রাখি সেটা কি হবে, কোনো মৌলের সর্বশেষ কক্ষপথে যে কয়টা বেজোড় ইলেকট্রন থাকে সেইটাই কি তার যোজনী। তাহলে এইখানে আমার কোয়েশ্চেনটা করছে যে শূন্য যোজনী প্রদর্শন করে কে। তার মানে আমরা যে কথাটা মনে রাখবো, পর্যায় সারণীতে যে গ্রুপ নাম্বার যে 18 আছে, যাদেরকে আমরা নিষ্ক্রিয় গ্যাস বা অভিজাত গ্যাস বা ইনার্ট গ্যাস বলি, এইখানে গ্রুপ 18 নাম্বার গ্রুপের যে মৌলগুলো আছে, হিলিয়াম, নিয়ন, আর্গন, তারপরে কি ক্রিপ্টন, জেনন, রেডন, অর্গানেসন, এই হিলিয়াম বাদে বাকি প্রত্যেকটা মৌলেরই তাদের সর্বশেষ কক্ষপথে কি থাকে বলো, অষ্টক পূর্ণ থাকে। আর অষ্টক পূর্ণ থাকা প্রত্যেকটা মৌল যে কয়টা মৌল ইলেকট্রন দান বা গ্রহণ করে মূলত কিসের জন্য করে, অষ্টক পূরণের জন্য কিন্তু করে। কিন্তু নিষ্ক্রিয় মৌলগুলোর ক্ষেত্রে কি তাদের অটোমেটিক কি থাকে, অষ্টক পূর্ণ থাকে। তার মানে ওদের কোনো ইলেকট্রন দান বা কি করতে হয় না, দান গ্রহণ বা শেয়ার কোনো কিছু কিন্তু করতে হয় না। তার মানে পরীক্ষায় যদি এই কোশ্চেনটা আসে যে শূন্য যোজনী প্রদর্শন করে কারা, তার মানে আমি কত নাম্বার গ্রুপের, 18 নাম্বার গ্রুপের, অর্থাৎ নিষ্ক্রিয় মৌলগুলোর ক্ষেত্রে কি আমার অ্যান্সারটা চিন্তা করতে হবে। তাহলে দেখো প্রথম অপশনে কি আছে, আমার নিয়ন 18 নাম্বার গ্রুপের মৌল, নিষ্ক্রিয় মৌল, এটা অ্যান্সার হবে। তারপরে কি আছে, আর্গন, তারপরে কি হিলিয়াম। তার মানে এইটার ক্ষেত্রেও, এই প্রশ্নটার ক্ষেত্রেও আমার অ্যান্সার হবে কত, 1 2 3। আশা করি আজকের ক্লাসটুকু তোমরা বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য।